আপনাদের দেখাই দেখুন, বাইকটির হচ্ছে সমস্যা। দেখুন চাকাটা কতটা জ্যাম। আমি দুই হাত দিয়ে বাইকের চাকাটা কিন্তু ঘুরাতে পারতেছি না। দেখুন অনেক কষ্ট হচ্ছে, অর্থাৎ বাইকের চাকাটি লক হয়ে গেছে একদম, অনেক জ্যাম। এই বাইকটি কিন্তু মানে রানিং বাইক চলতে চলতে হঠাৎ করে এরকম সমস্যাটা আসে গেছে, চাকার জাম লাগে গেছে। তো এরকম হলে কিন্তু বাইক রাইড করার সময় চরম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ ব্রেক, সামনের হাইড্রোলিক ব্রেক এরকম প্রেস করার সঙ্গে সঙ্গে চাকার জ্যাম হয়ে যায়, আর ব্রেকটা রিলিজ হয় না, অর্থাৎ ব্রেকটা ছাড়তেছে না, এখন চাকাটা অনেক জ্যাম হয়ে আছে। তো এটা হচ্ছিল বাইকটার মূলত সমস্যা। তো এই সমস্যাটা কি জন্য হয়েছে সেটি হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সেজন্য বাইকটি আমরা হচ্ছে এখন খুলে নিব। তো চলুন আমরা খুলে নিয়ে দেখি যে বাইকটিতে কি সমস্যার কারণে এরকম চাকাটা জাম লাগে গেছে। আমি যদি আবারও দেখে দেখুন, অনেকটা কিন্তু জাম, ক্যালিবারটা একদম এখানে জাম লাগে গেছে। আর এখানে আরেকটা জিনিস, আমি যদি এখানে ব্রেক প্রেস করে দেখুন, এখান থেকে একটা শব্দ করতেছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এখান থেকে একটা বাজে শব্দ করতেছে। তো চলুন আমরা এখন হচ্ছে ব্রেক ক্যালিবারটা খুলে নিই, নেওয়ার পরে দেখি যে আসলে এই ক্যালিবারের কি সমস্যার কারণে এরকম চাকাটি হচ্ছে লক হয়ে গেল বা জাম হয়ে গেল। অনেকটা জাম, মানে দু হাত দিয়ে প্রেসারে ঘুরার মতো কোনো। ক্যালিবারটি খুলে নিব। 12 নম্বর নাট দুটা খুলে নিলে কিন্তু হবে। তো ক্যালিবারটা খোলা হয়েছে, আমি যদি দেখাই এখানে, তো দেখুন ক্যালিবারের ক্যালিবারের ভিতরটায় কিন্তু অনেকটা ময়লা জমে আছে। আর এদিকে ব্রেক প্যাড গুলোর অবস্থা আমি যদি দেখাই, দাঁড়ান ব্রেক প্যাড গুলো আগে খুলে নেই। ব্রেক প্যাড খোলার জন্য এখানে যে লকটা আছে, লকটা খুলে দিতে হবে প্রথমে। এরপরে যে এখানকার যে পিনটা দেওয়া আছে, এই যে পিনটা, এই পিনটা এ পাশ থেকে কিছু দিয়ে ঠুকে দিলে এটা হচ্ছে এদিকে বের হয়ে যাবে। তো আপনি এটা হচ্ছে পিনটা এখন বের করব। তো এখানে কিন্তু ক্যালিবারটা যে মুভমেন্ট করবে এই জিনিসটা, অর্থাৎ চাপাটার সঙ্গে দুইটা এই পাশে রড আছে, রড গুলোর জন্য এটা কিন্তু মুভমেন্ট করবে, সেটা কিন্তু অনেকটা টাইট। দেখুন আমি টানতেছি কিন্তু সহজে বের হচ্ছে না। এই অংশ দুটো যদি টাইট হয়ে যায় বা লক হয়ে যায়, তাহলে কিন্তু ব্রেক এরকম লক হয়ে যাবে। এটা যদি এরকম এপাশ থেকে মুভমেন্ট যদি ইজিলি না করে, সেক্ষেত্রে ব্রেক জাম হয়ে যাবে। তো এটাতে দেখুন একটু গ্রিজ নেই, আর হচ্ছে অনেকটা ময়লা জমে আছে, এই যে দেখুন, এই জন্য কিন্তু এটা জাম হয়ে গেছিল। মানে এটা একটা কারণ এটা জাম হয়ে যাওয়ার। তো এটা একটা গেল সমস্যা, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার সমস্যা, আমাদের এখানে পিস্টন গুলা দেখতে হবে। পিস্টন গুলা, এই পিস্টন দুটা যদি অতিরিক্ত টাইট হয়ে যায়, সেটা হচ্ছে আরেকটা সমস্যা ব্রেক জাম হওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখন পিস্টন গুলা চেক করে দেখবো যে হচ্ছে আপনার পিস্টন গুলা টাইট। তো পিস্টন গুলা এরকম লক প্লাস দিয়ে, যেটা হচ্ছে এরকম চাপ দিলে বাহির দিকে যাবে, এটা দিয়ে আমরা দিয়ে দেখবো যে ভিতরে যায় কিনা। একটা পিস্টন কিন্তু ইজিলি চলে গেল। এটাও কিন্তু গেল, ইজিলি গেছে। অর্থাৎ আমাদের এখানে পিস্টনের সমস্যা নেই। পিস্টন যদি জাম থাকতো, তাহলে ব্রেক এরকম লক করার একটা সম্ভাবনা থেকে যায় বা লক করবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আপনার হচ্ছে যদি বাইক ক্যালিবারের পিস্টন জাম থাকে, সেক্ষেত্রে বাইকের
ব্রেক প্রেস করার সময় ব্রেকটা ধরবে কিন্তু ব্রেকটা রিলিজ হবে না, অর্থাৎ পিস্টনগুলো একটু ভিতরের দিকে যাবে, সেটা কখনো যাবে না। তো এখানে কিন্তু আমাদের পিস্টন ঠিক আছে। তো এখানে যে সমস্যাটা দেখা গেল সেটা হচ্ছে 1 নম্বর সমস্যা, আপনার পিস্টন পিস্টন ঠিক আছে। 2 নম্বর সমস্যা, এই যে ব্রেক ক্যালিপারের অংশগুলোতে অনেকটা ময়লা পড়ে গেছে, সেই জন্য এখানে জ্যাম হয়ে গেছিল এবং আপনার এটা সহজে মুভমেন্ট করতো না, এদিকে সহজে মুভমেন্ট করতে পারে নাই। আর 3য় নাম্বার বিষয়, এটা হচ্ছে বাইকের ব্রেক শু। দেখুন ব্রেক শু একদম নাই, ব্রেক শু চলে গেছে। ব্রেক শু গুলো আরো আগে পরিবর্তন করা উচিত ছিল, কিন্তু ব্রেক শু একদমই ক্ষয় হয়ে যাওয়ার পরেও পরিবর্তন করেনি, সেজন্য এই ধরনের সমস্যাটা হয়েছিল। তো আমরা হচ্ছে এখন এখানে এটা একটু মোটামুটি ক্লিন করে নিব, মানে সবগুলো জিনিস ক্লিন করে নিয়ে নতুন এক সেট ব্রেক শু দিয়ে লাগাবো এবং দেখবো যে বাইকের চাকাটা আগের মতো জ্যাম থাকে না ফ্রি হয়ে যায়। তো চলুন আমরা এগুলো ক্লিন করে নেই। তো আমাদের এই কেলিবার এবং হচ্ছে পিনগুলো আমরা পরিষ্কার করা হয়ে গেছে। আমি যদি এখন দেখাই, দেখুন এটা কিন্তু দেখুন এখন অনেকটা ইজি। এই দেখুন এরকম কিন্তু ইজি থাকবে, কিন্তু এপাশে এপাশে নড়বে না, মানে হালকা একটু নড়বে, বেশি নড়লে কিন্তু এখান থেকে আবার খটখট করে সাউন্ড করার সম্ভাবনা থাকে। তো এটাতে কিন্তু লুব্রিকেন্ট করা নেই, অর্থাৎ অয়েল বা গ্রিস কিছুই দেওয়া নেই। তো এগুলাতে হচ্ছে আমরা এখন গ্রিস দিয়ে দিব, সেজন্য যে ভালো মানের যে গ্রিস গুলো আছে এই গ্রিস গুলো দিয়ে দিতে হবে। বেশি করে গ্রিস দিয়ে দিতে হবে এগুলোই। এখন দেখুন এটা কিন্তু যে কম্প্রেসারটা এটা কিন্তু ধরছে, দেখুন ভিতর দিকে যাচ্ছে, এটা বাইরের দিকে চলে যাচ্ছে, এমনিতে এটা কিন্তু এরকম থাকবে। তো এখন হচ্ছে আমাদের যে ব্রেক শু আমি দেখালাম, ব্রেক শু অবস্থা একদম খারাপ, দেখুন একটু নাই বললেই চলে। এই ব্রেক শু গুলো আমাদেরকে পরিবর্তন করতে হচ্ছে। তো আমরা এখানে হিরোর ব্রেক শু নিচ্ছি অরিজিনাল, আমরা হচ্ছে ব্রেক শু এখন লাগাবো। এই দেখুন ব্রেক শু। আর ব্রেক শু গুলা অবশ্যই দেখে নিতে হবে এরকম করে, যেন টাল না থাকে। যদি টাল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা জ্যাম হওয়ার যে বিষয়টা সেটা কখনোই যাবে না। তো এটা এরকম দুই পাশে দেখে নিতে হবে যে টাল আছে কিনা। তো এটা কিন্তু টাল নেই, আমি হচ্ছে এটা এখন লাগাবো। প্রথমে কিন্তু এইরকম ব্রেক শুটা হবে, যেটা হচ্ছে ছোট একটু। তারপরে যে দাঁতওয়ালা ব্রেক শুটা আছে, অর্থাৎ এই পাশে যেটা দাঁত থাকবে সেটা হবে এই পাশে। বাস, তারপরে এদিকটা একটু নিচ দিয়ে চেপে ধরে আমাদের যে পিনটা আছে, এই যে পিনটা এরকম করে প্রবেশ করে দিতে হবে। এবং পিনটার মাথায় এরকম একটু বাড়ি দিলে ভিতরের দিকে চলে যাবে। আর এখানে যে লকের আটা লকটা ঢুকবে, লকটা সে লকের আটা বের হবে, আর একটু যাবে। বাস, তো এখন হচ্ছে আমাদের এই পিনটা লক করে দিতে হবে। বাস, তো আমাদের ব্রেক শু লাগানো কমপ্লিট হইলো। এখন হচ্ছে কেলিবারটা ফিটিং করে দিব। তো দেখুন এখন হচ্ছে আমাদের যে 12 নম্বর নাট দুটা খুলছিলাম, নাট দুটো লাগাতে হবে।
তো এই 12 নম্বর নাট দুটা কিন্তু অবশ্যই ফুল টাইট দিয়ে দিতে হবে। তো আমাদের কাজ কমপ্লিট, এখন হচ্ছে দেখার বিষয় যে আমাদের ব্রেক আগের মতো জাম হয়ে থাকতেছে কিনা। তো এখানে আমি হচ্ছে ব্রেকের প্রেসারটা করে নিলাম, দেখুন এখন। তো এখন কিন্তু আর চাকা যে জাম হওয়ার বিষয়টা সেটা কিন্তু একদমই নেই, চাকা কিন্তু পানির মতো ফ্রি আছে। তো এই ছিল আজকের ভিডিও, আমি দেখালাম খুব সীমিত সময়ে আপনাদের বাইকের সামনের চাকার ব্রেক যদি জ্যাম হয়ে যায় তো আপনারা কিভাবে সেটা ঠিক করতে পারবেন। সেটা যে কোনো বাইক হতে পারে, আপনার হিরো বাইক বা পালসার বাইক, যে কোনো বাইক হতে পারে। সামনের চাকা ব্রেক যদি এরকম জ্যাম হয়ে যায় তো আপনারা এই প্রসেসে ঠিক করতে পারবেন। ব্রেক শু কিভাবে পরিবর্তন করতে হয় সেটা এটি দেখলে আপনার সেটা পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে মোটরসাইকেল রিলেটিভ কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।